নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। নালন্দা ইউনিভার্সিটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা ইউনিভার্সিটি, যেখানে নন টিচিং পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজকের পুরো ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি আপনাদের বেতন হবে এবং কি কোয়ালিফিকেশান লাগবে। যদি চ্যানেলে প্রথমে থাকেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। রিক্রুটমেন্ট নোটিশ ফর নন টিচিং পজিশন, ঠিক আছে। এখানে যে মেমো নাম্বারটা আছে NU/NT/job আগস্ট 2026 বেরিয়েছে। 3রা আগস্ট 2026 কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। এখানে যে নন টিচিং পোস্টগুলো আছে সেই পোস্টগুলো হচ্ছে প্রথমেই লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এবং প্রত্যেকের যে বেতন সংখ্যা এবং সেটা আমি বেতন যেটা হবে সেটাও আমি বলে দিচ্ছি। এছাড়া আছে অ্যাসিস্ট্যান্ট। লাইব্রেরিয়ানের বেতন হবে 30,000 থেকে 45,000। এগুলো সবই কিন্তু আপনাদের ডলারে দেওয়া আছে, ঠিক আছে। পার অ্যানাম প্রত্যেক বছরে 30,000 থেকে 45,000 বেতন হবে। 1,000 মানে কিন্তু $1,000 মানে প্রায় 90,000 টাকা, কিন্তু তার সাথে ক্যালকুলেট করে নেবেন। এছাড়া ডেপুটি লাইব্রেরিয়ান হিসাবে 18,000 থেকে 30,000 USD, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে 14,000 থেকে 23,000 এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল হিসাবে 14,000 থেকে 23,000 $। এছাড়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে 8,000 থেকে 14,000 $। আর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে 6,000 থেকে 11,000 $। আর অ্যাসিস্ট্যান্ট হিসাবে 6,000 থেকে 11,000 $। প্রত্যেকটারই সিট কিন্তু একটা করে আছে। শুধুমাত্র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট এদের দুটো সিট কিন্তু এদের কিন্তু দুটো করে আপনাদের ভ্যাকেন্সি আছে। বেতন খুবই ভালো, মানে আশা করা যায় না সেরকম বেতন। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ডিটেলস কোয়ালিফিকেশানটা কী কী লাগবে সেটা হচ্ছে, লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপর বা ইনফরমেশন সায়েন্সের ওপর এবং বা ডকুমেন্ট সায়েন্সের ওপর, এবং অ্যাটলিস্ট 50% মার্কস থাকবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, কমসে কম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া PhD ডিগ্রি যদি থাকে আপনাদের লাইব্রেরি সায়েন্সের ওপর, ডকুমেন্টেশনের ওপর বা আর্চিভসের ওপর বা ম্যানুস্ক্রিপ্টের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। ডেপুটি লাইব্রেরিয়ান হিসাবে আপনাদের লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্সের ওপর যদি মাস্টার ডিগ্রি 50% মার্কস সমেত থাকে এবং 8 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকেন যে কোনো ইউনিভার্সিটিতে বা কলেজের লাইব্রেরিয়ান হিসাবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি PhD ডিগ্রি করা থাকে আপনাদের, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে মাস্টার ডিগ্রি 50% মার্কস, মাস্টার ডিগ্রি যে কোনো স্ট্রিমে থাকতে পারে আপনাদের। এছাড়া 5 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইংলিশ স্পিকিং কিন্তু খুব ভালো হতে হবে। ওকে। এছাড়া যে পোস্ট আছে সেটা হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এবং অ্যাটলিস্ট 2 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর ইংলিশের কিন্তু খুব ভালো স্পিকিং পাওয়ার থাকতে হবে। এছাড়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো স্ট্রিমে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন বা এস্টাবলিশমেন্ট বা একাডেমিক বা ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ওপর। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ওপর এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিমে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাটলিস্ট 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে অ্যাডমিনিস্ট্রেশন বা এস্টাবলিশমেন্ট বা একাডেমিক বা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ওপর। ওকে। লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026। কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য একটা লিঙ্ক আমি বলে দিচ্ছি, এই ভিডিওতেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, ওই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আপনাদের 500 টাকা অ্যাপ্লিকেশান ফি হিসাবে দিতে হবে, যেটা আপনারা অলরেডি জমা করে UTR নাম্বারটা বা ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার যেটা হবে সেটা কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় আপনারা ফিল আপ করে দেবেন। এই যে অ্যাকাউন্টটা দেওয়া আছে এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশান ফিসটা জমা করতে হবে। ওকে। যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আমি বলে দিচ্ছি, এই লিঙ্কে যাবেন এবং গিয়ে আপনারা ফর্মটা কমপ্লিট করে দেবেন। একটা গুগল ফর্ম আছে, ওই গুগল ফর্মটাকে আপনাদের ভরে দিতে হবে। তো বেশি দেরি করবেন না, সময় খুবই অল্প আছে।
ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার।